জনবহুল শহরের তালিকায় সপ্তম স্থানে ঢাকা। প্রতি বর্গ কিলোমিটারে ২৩,০০০ মানুষ বসবাস করে। এছাড়া দৈনিক ১৮০০ ব্যক্তি নগরে বসবাসের জন্য আসছে। এমন চিত্র যখন দৃশ্যমান, তখন বস্তিবাসীদের মধ্যে একটি ঘর পরিবার খুঁজে পাওয়া দুষ্কর, যারা জ্বালানি সংকটের মুখোমুখি হননি। আর জ্বালানি সংগ্রহ করতে পারলেও তার বিপরীতে মাসে পরিশোধ করতে হয় চড়া মূল্য, যেজন্য নিম্ন আয়ের মানুষ সংকটে মাঝে মাঝে কুকিং ফুয়েল হিসেবে ব্যবহার করে কাঠ, পলিথিন, জুট ইত্যাদি, যার ফলে নষ্ট হচ্ছে পরিবেশ, রোগাক্রান্ত হচ্ছে বিশাল জনগোষ্ঠী। আমরা কাঠের জ্বালানিও রাখতেছি, আবার বিভিন্ন ধরনের জুট সেগুলো আমরা রাখতেছি। তাহলে এতে করে দেখা যায় আমরা যে নিম্ন আয়ের মানুষ, আমরা যতটুকু আসলে আগায় যেতেছি আমরা কিন্তু পিছিয়ে যাই। আমাদের জ্বালানিটা অনেক খরচ পড়ে যায়। আমরা কিন্তু সোলার প্যানেল সম্বন্ধে ভালো জানি না, আবার আমাদের জন্য কিন্তু এটার কোনো ব্যবস্থা রাখা হয় নাই। সোলার প্যানেল যারা আছে, যাদের টাকা আছে, তারা কিনে নিতেছে। গবেষণার আওতায় আসা মানুষের মধ্যে ৯০% নবায়নযোগ্য জ্বালানি শব্দটির সঙ্গে পরিচিত নন, আর ১১% মানুষ এই সবুজ জ্বালানির উৎস কি তা জানেন না। এমন প্রেক্ষাপটে পরিবেশবাদী সংস্থার সদস্যদের আয়োজনে ঢাকাতে নগর দরিদ্র জনগোষ্ঠীর জ্বালানি ব্যবহার ও নবায়নযোগ্য জ্বালানি গ্রহণের চ্যালেঞ্জ শীর্ষক এ সংলাপ। অভাবের কারণে এবং একই সাথে যে কনভেনশনাল মেথডে তাদের যে কুকিং মেথড, সেটা তাদের যে পাবলিক হেলথে যে ইম্প্যাক্টটা তৈরি করে, আমাদের সরকারের অবশ্যই পাবলিক হেলথ ইম্প্যাক্টটাকে মাথায় রেখেই তাদের জন্য অবশ্যই আমাদের সোলার এবং যে গ্যাস এনার্জি, সেটা যে ইকুইটির জন্য দেওয়া যায়। জলবায়ু পরিবর্তনের ফলে প্রভাব পড়ছে প্রান্তিক জনগোষ্ঠীর উপর, তাই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে তাগিদ দেওয়া হয়। মেগা প্রজেক্টে খারাপ তা তো না, কোনটা ভালো কোনটা খারাপ বিচার করতে হবে, কোনটা খুব দরকার সেটা বিচার করতে হবে। রিনিউয়েবল এনার্জির দিকে যেতে পারবো ততই ভালো। আর নন রিনিউয়েবল এনার্জি এখনো আমরা কয়লা ব্যবহার করি, করতে বাধ্য, পেট্রোলিয়াম ব্যবহার করি, করতে বাধ্য। আর বড় বড় নিউক্লিয়ার এনার্জি এটা আমরা নিয়েছি, এখন অন্য দেশে এটা ভেঙে ফেলে, আমাদের দেশে এটা দরকার আনা হচ্ছে। গবেষণার সুপারিশে বলা হয়েছে, জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনার অঙ্গীকার বাস্তবায়নে জলবায়ু পরিবর্তন, ঝুঁকি মোকাবেলা এবং দূষণ নিয়ন্ত্রণে স্থানীয় সরকার এবং অন্যান্য সংস্থাগুলোকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানোর উদ্যোগ গ্রহণ করতে হবে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।